আসসালামু আলাইকুম। বালা আছেন নি সকল আপনারা? আশা করি বালা আছেন। তাই দেখো লতা রানরাম, ফ্রিজর ডিপো আছিল, লতাগুন সিদ্ধ দিয়ে রাখছিলাম, আজকে ওই লতা রান দিলাই। ওই দেখো লতা বার করছি, আস্তে আস্তে লতাগুলার বরফ ছুটবো। তেও খিলা লতা রানলাম, আপনারা দেখাইলাই। আইওক আমার মাটির চুলার খান্দাত, মাটির চুলাত না আসলে না রানলে ভালো লাগে না। মাঝে মধ্যে যে আমি মাটির চুলাত রান্ধি, তো ওই দোকা হুটকি জাল দিয়া হুটকির পানির মাঝে আমি লতাগুলারে দিলাইরাম। অনেক মজার লত হইব, কিন্তু আজকু খুব বেশি জাল দিয়া রান্নাম। কিন্তু দুঃখের ব্যাপার আমার একটু যেন আজকু নাগামরিচ নাই আমার ঘরও, আর ওখানে টাইমে আনাও সম্ভব নাই। এটা দুপুরের সময় মরিচ, হলুদ, কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুন বাড়াইয়া দিয়া লতাটারে আমি খুব মজা করিয়া রান্ধিলাইছি। আর লতার লগে দেখোক আমি মাছর কাটা কোটা মাছ আছিল, তোরা ছোটো ছোটো করিয়া দিলাইছি। আমি লতা আবার ইসা দি রান্ধি না, একটু অ্যালার্জির প্রবলেম আছে, ওর দায় ইসা বিসা খাই না। তো আমি মাছ দিই সব সময় বড় মাছর টুকরা দিয়েও রান্ধিলতাম পারি ছোটো ছোটো করিয়া। আর ওই দেখো জাল তো দিছি, জাল আমি খুবই পছন্দ করি। আর অনেক মজার লতা, কিন্তু আজকে দেখরা তো কি যা সুন্দর রং বার হইছে। তো খে আপনারা লতা পছন্দ করেন কমেন্টও জানাইবা। আমি কিন্তু খুব বেশি বালা পাই লতা। তো আর মাটির চুলার মাঝে রানলে তো অন্যরকম লাগে। আর মাটির চুলার খান্দাত রানরা আমার ইবাইদি ফুলের গাছ আছে, গাছ গাছালা দৃশ্য আছে, আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাখানো বইয়া রানতে। তো আমার লতা রান্দা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করিলিমু। বালা থাকুক সকল আপনারা।